গুড মর্নিং বন্ধুরা। আজকে ঘুম থেকে গুড মর্নিং না, গুড ভাম্বর। কি বলবো বলো দে। গুড মর্নিং। আজকে ঘুম থেকে উঠেছি 5:30টার সময়। ওঠার পরে সব ঘরের কাজ সেরে ঘর ঝাড় দিয়ে তারপরে গোপালকে পুজো দিয়েছি। একটু দেরি হয়ে গেছে, লেট হয়ে গেছে। আজকে না ঘুম পাইনি হতো, যেটা আমার। যাই হোক, আমার ছেলেকে খাওয়াবো। আমার চা খাওয়া হয়ে গেছে, রান্না এখন কিছু পাইনি। রান্না ছেলেকে খাইয়ে রেডি করে ম্যাডাম আসবে, রেডি করে দিয়ে তারপরে আমি রান্নাতে বসবো। কী বলবে? গুড মর্নিং কি না কী বলবে? গুড মর্নিং কোন পাও? ও আমার ছেলে এই ঘুম থেকে উঠলো আর ঘুমোচ্ছিল জানো না তো। দেরি করে ঘুমোবে, এই কলটা দেরি করে ঘুমাবে। সরি। আর ঘুম থেকে উঠে বলবে ঘুম পাড়ে, এমন করেছে। সবাইকে গুড মর্নিং। আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম, তো চলো হলে স্টার্ট। বাদে ক্যামেরার সামনে আসলাম। আমার রান্না মোটামুটি কমপ্লিট। আর এখানে হচ্ছে চাটনিটা হচ্ছে, এই যে চাটনিটা ফুটছে। আর এখানে হচ্ছে আমার ছেলের টিফিন, ডিম টোস্ট। ছেলের টিফিন ডিম টোস্ট, এটা মানে সস রয়েছে। এখানে রয়েছে পুঁইশাক ঘন্ট, আমার ফেভারিট খাবার, মাছের ঝাল, পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল। যেহেতু আমার ছেলে শুকনো ভাত খেতে পারে না, ওর জন্য করতে লাগে। আর আমিও শুকনো ভাত খেতে পারি না, তো ডাল আমাদের লাগে। এখানে হচ্ছে চাটনি, এখানে হচ্ছে ছেলের ভাত। রান্নাঘরের অবস্থা দেখো। যাই হোক, আর রাতের রান্নাটাও কমপ্লিট। এই রাতের চানা মশলা, রাতের রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। দেখো, আমি আবার চা নিয়ে বসে পড়েছি। এই কটা বিস্কুট খাবো, এটাই হলো আমার ব্রেকফাস্ট। তো ঝটপট খেয়ে নিয়ে রান্নাঘর পুরো পরিষ্কার করে দিয়েছি। পরিষ্কার পুরো, ছেলে স্কুলে চলে গেছে। চাটা খেয়ে নিই, শান্তিতে একটু বসে ভালো করে চা খেতে পারবো। এবার একটু শান্তিতে আমি চা খাবো, তো চাটা খেয়ে নিই। চলো, সে নিচে চলে এসেছি, উপরে চলে এসেছি। আর হচ্ছে আমার ঘরগুলোর অবস্থা দেখো, জাস্ট ছেলে পড়েছে না খেলেছে দেখো। তো এই ঘরে গুছোবো, তো চলো ঝটপট কাজগুলো সেরে নিই। এই টেডি বিয়ারগুলো আমি সব ঝাড়াঝাড়ি করছি, মানে প্রতি সপ্তাহে এক সপ্তাহ ছাড়া আমি পরিষ্কার করি। আর ঝাড়া মোছা, প্লাস্টিক চেঞ্জ করা এইসব করবো। এরাতে টেডি বিয়ারগুলো সব নামিয়েছি, এটা কমপ্লিট হয়ে গেছে। এগুলো সব করবো, আলনাটা গুছোবো, আলনাটা একটু পরিষ্কার করবো, সারা জিনিসের জায়গাটা একটু পরিষ্কার করবো। এটাই হলো আজকের আমার কাজটা। চলো চটপট কাজগুলো সেরে নিই। আজকেও তাই, বরের থেকে আগে আমাকে করতে হবে, আগে
ও আসার আগে আমাকে সব কাজ কমপ্লিট করে পুজো দিয়ে দিতে হবে। তো চলো ঝটপট কাজগুলো সেরে নিই। বন্ধু তুমি ভালো, তুমি তো চাঁদের আলো, আমি কেন মিছে মিছে ছাদে হাত বাড়াই, আমি সে জামা জানি মানছে না মন খাই, পাবো না জেনেও মিছে মিছে কেন তোমাকেই পেতে চাই, আমি কেন বারবার প্রেমে পড়ে যাই, এই জন্মে পাই বা না পাই পর জন্মে চাই, আমি কেন বারবার প্রেমে পড়ে যাই, এই জন্মে পাই বা না পাই পর জন্মে চাই। আমি এমন করে পাগলামো করেই কাজ করি। জানি গানটা পারি না, গানে গলা ভালো না, তবুও গান করি। গান করতে করতে কাজ করলে না স্ট্রেস অনেকটা কমে, কাজে মন বসে। এই দেখো ব্লুটুথ আমি কি শুনি জানো? সানডে সাসপেন্স, গপ মিনিট ঠিক এগুলো আমি শুনি, গল্প শুনি। তো চলো কাজগুলো সেরে নিই গল্প শুনতে শুনতে, তারপর তোমাদের সামনে আসছি। দেখো নেল পালিশগুলো সব পরিষ্কার করে নিচ্ছি, এখানটা সব পরিষ্কার করে নেবো। দেখো না এত নেল পালিশ কিন্তু পরার সময় পাই না, একটু সময় নেই একটু নেল পালিশ পরা। নেল পালিশ কিনতে কিন্তু খুব ভালো লাগে। আমি যখনই কোথাও বেরোই তখন নেল পালিশ কিনি কিছু না কিছু একটা, মানে ইউনিক কালারগুলো কিনি। আমার সবসময় ইউনিক কালার করতে ভালো লাগে। দেখো কালকে আমি নেল পালিশ অনেক পরেছি, এটা এই কালারটা, এই শেডটা কেমন লাগছে বলো? এই যে অনেকদিন বাদে বললাম, মাঝে মনেই থাকে না যে কত নেল পালিশ আছে আমার। আমি মাঝে দেখে ভাবি যে এই নেল পালিশটা আমার ছিল, হয়তো আবার এটা কিনে নিয়ে আসলাম, ভাবলাম তো নাই, এরকম হয়ে যায়। কত নেল পালিশ কিন্তু শুকোয় না, কিন্তু যে শুকিয়ে গেছে সেটাও নয়, সব রয়েছে, সব ভালো। পরার সময় পাই না, বিয়ের আগে সারাদিন পরে থাকতাম, আর এখন নেল পালিশ পরার তো সময় নেই। আর নেল পালিশ পরলে বেশি, যত দামেই নেল পালিশ পরি না কেন আমি সারাদিন জল ঘাটতে ঘাটতে নেল পালিশ উঠে যায়। এই দুটো নেল পালিশের শেড দেখো কি সুন্দর না? এই দেখো সুইস বিউটির, খুব সুন্দর নেল পালিশের কালার দুটো। এটা আগের বছর পুজোতে কিনেছিলাম, দেখো এখনো ভর্তি, এতটা পর্যন্ত এখনো রয়েছে। নেল পালিশ আর পরাই হয় না তেমন। আর একটা আছে দাদা, আরেকটা কৌটোতে আছে ভর্তি নেল পালিশ। নেল পালিশ করার টাইম পাই না আমি। আর ভাবি কেন যে বিয়েটা করলাম, বিয়ের আগেই ভালো ছিলাম। সব মেয়েরাই তো ভাবে বিয়েটা কেন করেছে। বিয়ে করার আগে মনে হয় যে বিয়ে হবে, কবে বিয়ে হবে। বিয়ে করার পরে 1-2 বছর যায় ঠিক আছে, তারপরে যখন আস্তে আস্তে পুরনো হতে থাকে আর ভালো লাগে না। সে একই কাজ, একই ডিউটি। দেখা বরকে বলেছিলাম পলা নিয়ে আসতে একটা ভালো দেখে, ও পলা নিয়ে এসছে, দেখো ওর পছন্দ। এটা রাগ ধরে গেছিলো সেদিন, যা ঝগড়া করেছিলাম। কোনো কিছু না, ওর সাথে কোথাও শপিং করতে বেরোতে ইচ্ছে করে না আমার। আমি যাই আমার বন্ধুদের সাথে, বাড়ির মার সাথে, এদের সাথে আমার ছেলেকে নিয়ে চলে যাই, ওই করি। আমি ওর সাথে কোনো শপিং করতে বেরোই না। চলো পরিষ্কার করে নিই। তো সব কাজ আমার কমপ্লিট। এবার আমি যাবো ফ্রেশ হবো, আর ওয়াশিং মেশিনে জামাগুলো দিয়েছি ওগুলো মেলে তারপর ফ্রেশ হবো, ঠাকুরবাড়িতে পুজো দেবো।
এখন বাজে 12:30। তো চলো ঝটপট কোনগুলো সেরে নিই। তো আমি ফ্রেশ হয়ে চলে আসলাম, এখন লাঞ্চ করতে যাব। গোপুসোনাকে পুজো দিয়ে দিয়েছি। গোপুসোনাকে আজকে ফল দিয়ে পুজো দিয়েছি, দেখো। গোপুসোনাকে আজকে আপেল আর কলা দিয়ে পুজো দিয়েছি, তো মনটা আমার শান্তি হয়ে গেল। আমি মানে আমার যদি সময় থাকতাম সারাদিন ঠাকুর নিয়ে বসে থাকতাম। চলো আমি এবার লাঞ্চ করে আসি, যতবার করে লাঞ্চটা সেরে আসি, ছেলে আবার চলে আসবে, যতবার লাঞ্চটা সেরে আসি। ওরা কমপ্লিট লাঞ্চ করে চলে আসলাম, এইমাত্র আসলাম। আজকে শাক ঘন্টা যা হয়েছিল না, আমি দুবার খেয়েছি। ভাত তো কম খেয়েছি, শাকটা খেয়েছি, শাকটাই বেশি খেয়েছি। তো আর আমাদের বাড়ির ব্যবসা তো তোমাদের বলেছিলাম, ব্যবসা থেকে আমি দুটো জিনিস নিয়েছিলাম। দুটো শাড়ি নিয়েছি, দেখলাম পছন্দ করে নিয়ে নিই। শাড়ি বেশ 1 বছর, মানে পুরো প্রায় 1 বছর হয়ে গেল শাড়ি নিই না দোকান থেকে। নাই, আমি শাড়ি তেমন পরি না বলে নেই না। এই দেখো শাড়িটা, এটা সেলাই করা আছে, খুলছি না শাড়িটা। শুনবেন না বলো, দেখো এটা ব্ল্যাক কালার, এটা চিপন শাড়ি, সুন্দর। আর ঠিক আছে, এটা হ্যান্ডলুম শাড়ি, মানে বাটিকের উপর হ্যান্ডলুম শাড়ি, দেখো। কালার দুটো খুব সুন্দর না? আর এই কালারটা এখন ট্রেন্ডও চলছে, পার্পল কালার, ভায়োলেট কালার। তো দেখো কেমন লাগে তোমরা জানিও আমাকে, আমার ভালোই লেগেছে। বাটিকের উপর হ্যান্ডলুম। তো ছেলে এক্ষুনি চলে আসবে, ওকে খাওয়াবো মানে হচ্ছে সেই ও দুধ খাবে এসে। যেহেতু মানে ভারী খাবার আমি যেহেতু টিফিনে দিয়ে দিই, তো ওই জন্যই ওখানে বাড়িতে এসে ভাত খাওয়াই না ওকে আমি একদম দুধ খাওয়াই। ওই সে দুধ খায়, ভাত খেতেও চায় না এই সময়, 3-4টের সময় ভাত খেতে চায় না ছেলে। তো ভাত খাওয়াই, ভাত বেশি খাওয়ানো ভালোও নয়, একবেলা ভাত ঠিক আছে। ওকে যাওয়ার সময় ভাত খেয়ে যায় যেহেতু, আর ভাত খাওয়াই না। তো এখন আমি ছেলে আসবে, তার আগে 10 মিনিট শুয়ে নিই। আমি ওভাবেই শুই, 10 মিনিট, 6 মিনিট, 4 মিনিট, যাই হোক শুই। আমি মানে টাইম অনুযায়ী চলে, জানো তো। আমি তাও মেরোতে পারি না টাইমের সাথে, টাইমটা ধরে রাখতে পারি কেউ বলো। জামার ছেলে জামা গুছিয়ে দুধটা রেডি করে রেখে দিই, ও এসে খেয়ে নেবে, তারপর রেডি করে দেবো, ঘুমিয়ে পড়বে। আর ঘুমোতে না, আমি যদি ওখানে ঘুম পাড়াতে বসি খুব জ্বালাতন করে, ফুল টানবে, এই টানবে, গায়ের মধ্যে উঠে যাবে। তো চলো আজকে ছেড়ে নিই। ছেলে আসার পর অনেকক্ষণ শুয়েছিলাম, শুয়ে থাকার পরে কিছুক্ষণ আগে উঠলাম, উঠে আটা মাখা কমপ্লিট। আমার আটা মাখাটা ছেলে রান্না এখন টিফিন বানাচ্ছে, বলছে ডিম দিয়ে এটা মানে অন্যরকমের একটা খাবার। তো বলেছিলাম অন্যরকম খাওয়া দিতে হয়, নিতে চায় না। তাও ছেলে শুনছে, উঠে পেয়ারাটা মেখে দেবো, পেয়ারাটা কেটে রেখেছে, তো মেখে রেখে দেবো। ওই খাবে, ওই সব খেতে ভালো আছে। পেয়ারা মাখা, রসুন মাখা, টক খাবার, একটু আমন মাখা, এসব খেতে হচ্ছে রসুন মাখা। চল ছেলে টিফিনটা বানিয়ে আমি রুটি বানাবো, ছেলে 2টো রুটি বানাবো। আর আমার শাশুড়ি মা বাকি রুটিগুলো বানায়, আমি 2টো রুটি বানাই ছেলেটা। যেহেতু আমার ছেলেরা তাড়াতাড়ি খায়, সো তাড়াতাড়ি বানাতে হবে। শাশুড়ি মা 10টার সময় বানায়, তো দেরি হয়ে যাবে ওই সময় খেতে ছেলে। তো তাড়াতাড়ি বানিয়ে নিই, 2টো না তো রুটি বানিয়ে নিই। ফোন কেটে রেখেছি আমার জন্য। আমাদের খেলো আমি আর ছেলে দুজন মিলে খাবো, তা আমার জন্য করে রাখবো। তো চল ঝটপট তিনটে বাজে। এই দেখো এর মধ্যে আমি ডিম, ওটস, পেঁয়াজ, একটু দুধ, জল দিয়ে দুধ ব্যবহার করে জলের বদলে একটু খাবার সোডা এসব মিশিয়ে এটা হেলদি আর টেস্টি ব্রেকফাস্ট কি বলছি সেটা খাওয়ার স্ন্যাক্স টাইমে এটা খাবে ছেলে, বানিয়ে ফেলছি।
দেখো আমার ছেলের টিফিন রেডি। তোমরা পারলে বাড়িতে ট্রাই করতে পারো, এটা খুব ভালো খেতে আর হেলদিও খুব শরীরের জন্য, বাচ্চাদের জন্য, বড়দের জন্য, সবার জন্য। তো তোমরা ট্রাই করতে পারো। তোমরা চাইলে আমি এর রেসিপিও দিয়ে দিতে পারি। তো চলো এবার যাবো, ছেলেকে তুলবো। দেওয়ার জন্য আমি রেডি, এখন আমি সন্ধ্যা দেবো। আর দেখো আমার আরেকটা নাইটি চেঞ্জ, ড্রেস চেঞ্জ। আমার দিনে মোট 4টে নাইটি চেঞ্জ হয়, 4টে। সকালবেলা উঠে একটা, বাসি নাইটি একটা, স্নান করে একটা, যদি প্রয়োজন হয় একটা, রান্না করে একটা, আর এইটা একটা, রাত্রিবেলা শোয়ার আগে একটা। 4টে নাইটি, 4টে না 3টে নাইটি মোট চেঞ্জ হয়। আর দুপুরবেলা শোয়ার সময় না ওকে মধ্যে কিপটে কামড়া ছিল, দেখো ওটা কেমন লাল হয়ে গেছে। পিঁপড়ে চোখের ভেতরে পর্যন্ত পিঁপড়ে কামড়ে দিচ্ছে, জানো তো? এত পিঁপড়ের জ্বালাতন, চোখের মধ্যে পর্যন্ত পিঁপড়ে কামড়ে দিয়েছে, দেখো লাল হয়ে আছে জায়গাটা। তো সন্ধ্যা দেবো। আর এখন ছেলে বদমাইশি করে বসে আছে এখানে। ফোন ঘুম থেকে উঠে বললাম খেলতে যা, খেলতে গেল না, ফোন নিয়ে বসে আছে। আর কিছুক্ষণ তো দেখবে, তারা পড়তে বসবে। তো চলো সন্ধ্যা দিয়ে নিই। তো চলো বন্ধুরা, এখন আজকের মতো ভিডিওটা আমি এখানেই অফ করে দিচ্ছি। আর আমার পেটে প্রচণ্ড ঘুম, কিন্তু এখন অনেক কাজ, বাকি ফ্রেশ হবো, ছেলেকে খাওয়াবো, নিজে খাবো। আমার কিছু খেতে ইচ্ছে করছে না। বাবা ঝালমুড়ি এনেছিল, ওইটাই খেয়েছি, পেটটা ভরে গেছে পুরো, ভালো লাগছে না কিছু খেতে। আর তো আর টুকটাক কিছু খেয়েছিলাম, তো ভালো লাগছে না কিছু খেতে, কিন্তু কিছু খাবো না। আমি একটুখানি চানা মশলা করছিলাম, তোমাদেরকে রেখেছিলাম চানা মশলা, ওই চানা মশলা দিয়ে একটু খাবো, আর কিছু খাবো না, শোবো। আর এই দেখো না কিন্তু কামড়েছে চোখেতে, একটু আমার দেখো লাল হয়ে আছে। আর ঘুমও পেয়ে গেছে আমার প্রচণ্ড। চলো দুপুরবেলা ঘুমোই নিয়েছি, ফোন কেটেছি খাওয়ার উপর। গুড নাইট সবাইকে, আবার দেখাবে কালকে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।